কণ্ঠ যখন দিয়েছ প্রভু, দাও না সেই ময়দান, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান। দাও না সেই ময়দান ও প্রভু, দাও না সেই ময়দান। কণ্ঠ যখন দিয়েছ প্রভু, দাও না সেই ময়দান ও প্রভু, দাও না সেই ময়দান। বলেন আমি। দেয়ার মালিককে, আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয় তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো দুঃখ থাকে না, তাদের কোনো পরাজয় থাকে না, তাদের কোনো হার জিত থাকে না। যাই করে সেটাই সফলতা, যাই করে সেটাই সফলতা। আমাদের নাটক দেখলেও আমরা সফল, না দেখলেও আমরা সফল। আমরা কারণ করি কার জন্যে? কার জন্যে? আমার ওয়াজ আপনারা শুনলেও আমি সফল, না শুনলেও আমি সফল। কারণ করি কার জন্যে? আল্লাহকে যারা অভিভাবক মানে এদের কষ্ট থাকে না। উদাহরণ দিলে বুঝবেন। এই 2-1 উঠছেন, 12টা বেজে গেছে, শেষ করে দেবো, শেষ করে দেবো। শেষ করে দেবো, আর একটু সময় থাকা যাবে, কয়েকটা মিনিট, 8-10 মিনিট। আমি এখান থেকে প্রোগ্রাম সেরে চলে যাব নাটোরে, রাত্রে নাটোরে থাকবো। তারপরে কালকে মাহফিল চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট, সম্ভবত আমি যদি ভুল না বলি, ডায়েরিতে লেখা। ওখানে এখান থেকে যশোর থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। তো এই জন্য রাত্রে একটু পথ আগায় রাখবো, কারণ এই রাত্রে না গেলে আমার ইজি বাইক আর ভ্যান এত পরিমাণ বেরিয়েছে। আর শুধু তো বাড়িনি, ওরা তো ভ্যান চালায় না, ওরা মনে হয় যে বিমান চালায়। ঠিক না বেঠে? যারা চালায় তারা মাইন্ড করবেন না ভাই, আপনাকে জ্বালায় এত অতিষ্ঠ। যেখানে বাস পার্কিং করার কথা, বাস স্ট্যান্ড, বাস দাঁড়ায় যাত্রী চলবে, ওখানে ভ্যান আর ইজি বাইক বাসের জায়গা তো ধরিছে, রাস্তাও আরো 8 কিলোমিটার নিয়ে নিয়েছে। ঠিক না বেঠিক? ইজি বাইকগুলো, ভ্যানগুলো কোনো শৃঙ্খলা নাই, সিস্টেম নাই, আবার উল্টো পাল্টা চালাবে। আমরা যদি কিছু বলি, কয় ড্রাইভারই শিখাচ্ছেন, সহ্য না করবার। আমরা লাইসেন্স করে গাড়ি চালাই, আর ওরা আমাদের উল্টো কয়। আবার যদি আমাদের গাড়ি কোনোভাবে ভ্যানে লেগে যায়, তাহলে জরিমানা দিতে হবে আমাদের, কারণ ওরা গরিব মানুষ। ওরা কি গরিব মানুষ? আমাদের দেশের আইন হলো, যদি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়, তাইলে দায়ী আর যাই হোক ওই ট্রাকালার। ও ট্রাকালা যদি ট্রাকে থাকে, ওর ওই হয় পাতালে নাই হাসপাতালে। ঠিক না বে ঠিক? অথচ দেখা গেল যে ট্রাকে এসে মেরিতেছে বাইকালা। করে না? করে না? কিন্তু সমস্যা হলো ছোট গাড়ি আর বড় গাড়ি। আমাদের চিন্তা হলো যে বড় গাড়ি মানেই অপরাধী। এই হলো আমাদের চিন্তা চেতনা। এই চিন্তা করে মালয়েশিয়াতে আমি নিজে চোখে দেখেছি, অ্যাক্সিডেন্ট করার পরে 2টা গাড়ি মুখোমুখি লেগে গেছে। ওরা 2 গাড়ি থেকে নামবে, নেমে 2জনে হ্যান্ডশাপ করে কুলাকুলি করে একজন আর একজনের চলে চুমু খাবে, খেয়ে তারপরে বলবে এখন কি করা যায়। বিশেষ হয় আপনাদের যারা মালয়েশিয়ায় আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। অ্যাক্সিডেন্ট করার পরে 2জনে গাড়ি থেকে নেমে আগে হ্যান্ডশাপ, তারপরে কুলাকুলি, তারপরে নিজেরা চুমা খাবে একে অপরের। তারপরে যে ওরা বলবে যে দেখ অপরাধটা কার ছিল, আমার ছিল, আমি সরি, আমাদের ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ যা করার করবে। যদি মিট করতে না পারে তাইলে পুলিশকে ডাক দেবে, পুলিশ এসে মীমাংসা করে দেবে। কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, পালানো লাগে না, দৌড়ানো লাগে না। এটা মালয়েশিয়া থেকে অনেক কিছুই শিখেছি। অনেকেই অনেকের দিকে হিংসা করে। মালয়েশিয়ায় থাকতে আমার সাথে যত মালয়েশিয়ান ছিল, ওদেরকে অনেক সময় বলতো, এই কবির বিন সামাদ কত বেতন পাই জানিস? তোদের থেকে বেশি বেতন পায়। পরে মালাইরা আমার সাথে আবার বলে যে তোর দোস্ত তো এই কথা বলছিল যে তুই নাকি এই বছর তোরে আবার নাকি বসে বেতন বাড়াইছে, তুই নাকি আমাদের থেকে আরো এত টাকা বেশি বেতন পাচ্ছিস। আমি বললাম হ্যাঁ বসে বাড়াইছে, বলছিল কাউরে কিছু না বলার জন্য। তুই জানলি কি করে? কয় না তোর অমুক বন্ধু বলছিল। আমাদের এ নিয়ে মাথা ব্যথা নাই, কারণ ইউমিয়া রিজিকি তুহান বাগি কিতা মানা কেনাপা না মাও কাচ্ছাও। তোর রিজিকি দিয়েছে আল্লাহ, আমি কেন তোর সাথে ঝামেলা করবো? রিজিক দিয়েছেন কে? আল্লাহ। তোর জন্য যেটা নির্ধারিত সেটা তোর জন্য আসবে। এক পুলিশ অফিসার আমাকে একদিন একটা মোরগ দিচ্ছে। আমি বললাম কের জন্য এই মোরগ দিচ্ছিস? কয় ইনি আয়াম সায়াবাগি ইউমিয়া আল্লাহ। আমি বললাম কের জন্য? তোর এই বলছে এই মুরগি তোর জন্য দিলাম। কের জন্য? কয় ইউমিয়া রিজিকি ইনি, তোর রিজিকে এটা ছিল।
আমি বললাম মাছামানা আদা আয়াম সায়ামিয়া রিজিকি কয় তুহান সুডা বাগি সামায়ু, আল্লাহ তোর জন্য দিয়ে দিয়েছে। আমি বললাম কিভাবে আমার রিজিকে ছিলাম এটা বিশ্বাস করব? বলছে আল্লাহ তোর জন্য দিয়ে দিয়েছে, তুই কি তাকদিরে বিশ্বাস করিস না? তোর তাকদিরে লেখা রয়েছে এটা। সুবহানাল্লাহ বলবেন। ওদের চিন্তাগুলো দেখেন আর আমাদের চিন্তা হলো হ্যাঁ ও রসগোল্লা খাচ্ছে আর আমি এখানে এসে কাঁচাগোল্লা খাচ্ছি, আমারও রসগোল্লা দিতে হবে, হয় আমি পাবো নাই পাবো না। আমাদের চিন্তা চেতনা এমন যে একবার নাকি দুই ভাই যাচ্ছে এক রাস্তায় এক মরুর পথে যাইতে যেয়ে পানি, এক বোতল পানি আছে, পানির পিপাসা লেগেছে, ছোট ভাই কয় আমি খাবো, বড় ভাই কয় আমি খাবো। দুই ভাই মারামারি করতে করতে পানিটা গেছে পড়ি, মরুভূমিতে পড়লি, মরুভূমিতে নাকি একটা দৈত্য আটকানো ছিল, ও ওই পানি পেয়ে জেগে উঠেছে হু হা 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 করে। উঠে বলছে এই তোরা আমার জীবন বাঁচাইছিস, এখন বল আমি তোদের উপকার করব, তোদের কার কি দরকার শিগগিরই বল। বড় ভাই বলছে আমি বলবো আগে, ছোট ভাই বলছে আমি বলবো আগে, বড় ভাই বলছে আমি বলবো আগে, ছোট ভাই বলছে আমি আগে। দুইজনে আবার মারামারি, দৈত্যকে এই থাম, তোরা মারামারি শুরু করে দিয়েছিস, এই এক কাজ কর, যে আগে বলবি সে যা পাবি, যে পরে বলবি সে তার ডবল পাবি। এবার বড় ভাই বলছে তুই আগে বল, ছোট ভাই বলছে তুই আগে বল, আচ্ছা তুই আগে বল। দুইজনে আবার ঠেলাঠেলি, দৈত্যর হয়ে গেছে রাগ। দৈত্য কয় এই আদম সন্তান তোরা তো চরম ধরনের বেহায়ার, এই তোদের মধ্যে বড় কিডা? তা বলছে আমি। তো বলছে তুই আগে বল, তো ছোট ভাই পরে বলবে। বলছে আল্লাহ তুমি আমার না বলছে দৈত্য ভাই তুমি আমার 5 তলা একটা বাড়ি দাও। তা বলছে তোর 5 তলা বাড়ি হইলো